ইমান আলম ৫,০০০ মাইল দূর থেকে ফুটবলের টানে ইংল্যান্ড থেকে নিজের শিকড়ে ফিরেছেন এই প্রবাসী ফুটবলার। খেলেন উইঙ্গার পজিশনে। তার বলের নিয়ন্ত্রণের পারদর্শিতায় মুগ্ধ হবেন যে কেউ। নিজের আইডল নেইমারের মতো ড্রিবলিং আয়ত্ত করেছেন ইংল্যান্ডের সপ্তম ডিভিশনের এই অ্যাটাকিং মিডফিল্ডার, যা কাজে লাগাতে চান লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে। নেইমার আমার প্রিয় ফুটবলার। আমি তাকে দেখে অনেক স্কিল আয়ত্ত করেছি, সেগুলো আমি ফুটবলে দেখানোর চেষ্টা করি। বাংলাদেশে সুযোগ পেলে সমর্থকরাও দেখতে পারবে। যে কোনো লেভেলের ফুটবল হোক, আমি আমার স্কিল কাজে লাগানোর চেষ্টা করি। পেশাদার ফুটবলের পাশাপাশি ইমানের অভিজ্ঞতা রয়েছে ফুটসালেও। খেলেছেন ইংল্যান্ডের ফুটসালের প্রথম বিভাগ লিগে। তবে দেশের ফুটবলেই মনোযোগী তিনি। ফুটসালের অভিজ্ঞতা ফুটবলে নিয়ে এসে বাজিমাত করতে চান এই ইংল্যান্ড প্রবাসী। সুযোগ পেলে খেলতে চান বাংলাদেশের জাতীয় ফুটসাল দলেও। ফুটবল ও ফুটসালে দুই ক্ষেত্রে চেষ্টা করব বাংলাদেশের হয়ে খেলতে। ফুটসালের চেয়ে ফুটবলেই আমার মনোযোগ বেশি। তবে যে কোনো ধরনের ফুটবল হোক, বাংলাদেশের হয়ে খেলতে পারলে আমি গর্ববোধ করব। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটসালে খেলেছি, সেই অভিজ্ঞতা ফুটবলে নিয়ে আসতে চাই। বাংলাদেশের ফুটবল উন্মাদনার রূপকার হামজা চৌধুরী। ইংল্যান্ডে থাকার সুবাদে জাতীয় দলের তারকার সঙ্গে কথা বলার সৌভাগ্য হয়েছে ইমানের। ইংল্যান্ডের এক টুর্নামেন্টে হামজার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম। তাকে আমি বলেছিলাম একদিন তার সঙ্গে আমি খেলতে চাই। বয়সভিত্তিক দল কিংবা জাতীয় দল, বাংলাদেশের হয়ে খেলতে হাল ছাড়তে চান না ইমান আলম। একে একে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছেন প্রবাসী ফুটবলাররা। বাংলার নেইমার তকমা পাওয়া সবার প্রিয় ইমান আলমের এখন আর কোনো বাধা নেই লাল সবুজের জার্সিতে খেলতে। শুধুই কি ইমান আলম, একই সাথে পাসপোর্ট হয়ে গেছে ইফাজ আবেদেরও। শুধুই এ দুজনই নয়, কদিন আগে ট্রায়াল দিয়ে যাওয়া ইজাজ রহমানও এখন পুরোপুরি বাংলাদেশি। এই তিনজনকে এখন বাফুফে ডাকলেই তারা চলে আসতে পারবে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে। কদিন আগে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছিলেন, বাংলাদেশের হয়ে যদি কেউ খেলতে চায় তাদেরকে নিজ দায়িত্বে অন্তত পাসপোর্টটা করে রাখা উচিত। জানিয়ে আলোচনা হয়েছিল, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল ফাহাদ করিমকে। কিন্তু এখন মনে হচ্ছে মিস্টার ফাহাদের কথাটাকে বেশ সিরিয়াসলি নিয়েছিলেন প্রবাসী ফুটবলাররা। এই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের ক্ষতিটা যে একেবারে কম হয়নি, সেটা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। 4 জন প্রবাসী ফুটবলার ইমান আলম, বিটশক চাকমা, জায়ান আহমেদ আর ক্যাসপার হকের নাম চলে এসেছিল সবার আগে। অনেকে নিশ্চিত করে বলেই দিয়েছিলেন নেই উপায়ও, কারণ একে একে প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা যেভাবে পাসপোর্ট পেতে শুরু করেছেন, তাতে কিছুদিনের মধ্যে যারা যোগ্য ফুটবলার আছেন হয়তোবা প্রত্যেকেই পাসপোর্ট করে ফেলবেন। বিশেষ করে যাদের নিয়ে আলোচনা হয়েছে, যাদের কথা হয়েছে দলে থাকবেন, তারা নিশ্চয়ই পাসপোর্টটা এখন সেরে ফেলবেন। যে কারণে এই পাসপোর্ট ব্যবহার করে নিকট ভবিষ্যতে তাদেরকে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিংবা বয়স ভিত্তিক দলে।